মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আজকে নিয়ে এসেছি একটি নতুন ভিডিও। শুরুতেই দেখতে পাচ্ছেন একটি কাঁঠাল ভাঙা হচ্ছে। এটা একটা গাছ পাকা কাঁঠাল। এটাকে উপহার পেয়েছি, আম কাঁঠাল। তো অনেক মজার একটি কাঁঠাল। আমার আপু ভাইয়েরা সবাই দেখতে পাচ্ছেন। আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই ও আপুরা, যেখান থেকে আমার ভিডিও দেখছেন, দেশে দেশের বাহিরে, সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। তো দেখুন এই কাঁঠালটা কতটা মজার একটি কাঁঠাল, দেখেই বোঝা যাচ্ছে। আর এই আম কাঁঠালগুলো আমি উপহার পেয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন যখন চায় রিজিকের ব্যবস্থা করে দেয়। তো আমি কাঁঠালটা পেয়ে অনেক খুশি, কারণ আমি গাছ পাকা কাঁঠাল খুবই পছন্দ করি। দেখেই জিভে জল চলে আসছে, এরকম মনে হচ্ছে। আমার আপু ভাইরা ভিডিও শুরুতে আমার একটি লাইক দিয়ে ভিডিওটি দেখে নেবেন, একটি কমেন্ট করে যাবেন। ইনশাল্লাহ আমি কমেন্টের সূত্র ধরে আপনাদের পরিবারে যাব। আমার আপু ভাইয়েরা দেখুন কে কে এই সময়ের কাঁঠালগুলো পছন্দ করেন, গাছ পাকা এরকম কাঁঠাল খেয়েছেন, কমেন্টে লিখে জানাবেন। আপনাদের ভাই কাঁঠালটা ভাঙছে। আসলে আমি কখনোই কাঁঠাল ভাঙি না, কারণ আমার কাঁঠাল ভাঙলে মনে হয় যে হাতে কষ্ট লেগে যায়, ছুটতে চায় না। এই জন্য সবসময় আমার হাজব্যান্ডই আমার কাঁঠালটা ভেঙে দেয়, আর আমরা সবাই মিলে খাই। তো দেখুন কাঁঠালটা এভাবে উনি যতটুকু লাগবে ভেঙে ফেলছে। এখন আমরা সবাই মিলে খেয়ে ফেলছি। আর কাঁঠালটা এত রসালো, এত মজাদার, জিভেতে দেওয়ার সাথে সাথে মনে হচ্ছে যে কি একটি জিনিস খেলাম, অমৃত। মাশাআল্লাহ, সত্যি দুর্দান্ত স্বাদ কাঁঠালটাতে। সিজনালি ফল, বাংলাদেশের জাতীয় ফল কাঁঠাল। সত্যি নামটা খুবই ভাবনা চিন্তা করেই হয়তো দিয়েছে ইনশাল্লাহ, এই জন্যই এতটা মজা কাঁঠালে। তো আমরা একে একে সবাই 3 ছেলে মেয়ে, হাজব্যান্ড ওয়াইফ মিলে খেয়ে ফেললাম কাঁঠালগুলো। মাশাআল্লাহ, আপনাদের সাথে শেয়ার করলাম। অনেক মজার একটি কাঁঠাল ছিল। তো এখন দেখাবো একটি তরমুজ নিয়ে এসেছে আপনাদের ভাই। তো দেখুন তরমুজটাকে কাটাই যাচ্ছে না, মনে হচ্ছে যে এতটা শক্ত। খুব কষ্ট করে আমি কেটে ফেললাম। কাটার পরে দেখি ভিতরটা একদমই কাঁচা, এখনও পুরোপুরি খাওয়ার উপযোগী হয় নাই, কিন্তু কেটে বিক্রি করে ফেলেছে। দেখে একটু ভালো লাগছিল না। তো আমি চিন্তা করলাম এটাকে তো অবশ্যই, আর এখন যেহেতু সিজন শেষ, অনেক দামি একটি এই তরমুজ, এটাকে কিভাবে খাবো চিন্তা করছিলাম। একদমই মিষ্টিও মনে হচ্ছে না, একটু সাদা, দেখে ভালো লাগছে না। তো আমি কেটে যখন রাখতেছিলাম, তখন আমার মেয়ে খেয়ে দেখে বলছে যে না আম্মু, এই তরমুজটা ভালো না কাঁঠালের মতো, তুমি এক কাজ করো, তরমুজটা ফেলে দাও। তো আমি বলছি ফেলে দিতে হবে না, তরমুজটাকে আমি এটি কাজ করব। তো তরমুজটাকে আমি প্রথমে উঠিয়ে নিলাম। নেওয়ার পরে আমি চিন্তা করলাম যে না, এটাকে আমি, সবাই যখন দেখিয়েছে যে তরমুজের খোসা রান্না করে, আমি এটাকে রান্না করে ফেলবো। তো আমি এই জন্য আগে তরমুজগুলোকে উঠিয়ে নিচ্ছি, আর এগুলোকে উঠানোর পরে আমি ব্লেন্ড করে জুস বানিয়ে দিয়ে ফেলবো, মেয়েদের খেয়ে ফেলবে। আমি সবসময় চিন্তা করি আসলে রিজিকে যখন যেটা থাকে তখন ঘরে চলে আসে, হয়তো কখনো ভালো হয়, কখনো খারাপ হয়। এটা নিয়ে আফসোসের কিছু নাই, কিন্তু কষ্ট লেগেছে একটু। আমার ছেলেটা মাদ্রাসায় থাকে, তরমুজ বেশি একটা খেতে পারে না, ছেলের জন্যই নিয়ে আসছিল। তো যাই হোক, এখন আমি তরমুজটাকে বাচ্চাদের দিয়ে দিয়েছি। এখন আমি খোসাগুলোকে ছড়িয়ে নিচ্ছি। এটাকে আমি চিংড়ি মাছ দিয়ে রান্না করব। আর আমার সবসময় ভালো লাগে যে কোনো একটা জিনিস চিন্তা করি যে কষ্ট করে উপার্জনের টাকা দিয়ে নিয়ে এসেছে, এটাকে নষ্ট না করে যে কোনো একটা কাজ করে ফেলি, সেটাই ভালো। তো আমি এটাকে ভালো করে খোসাগুলো ছড়িয়ে নিচ্ছি। রান্না করার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম যে দেখি কি করা যায়।
একদিন জীবনের প্রথমেই আমি তরমুজের খোসা রান্না করব। আমার আপু ভাইরা কে কে রান্না করে খেয়েছেন জানাবেন। এ পর্যায়ে আমার ভিডিওর কোনো একটু অংশ যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর অলরেডি এই কাজগুলো যে করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, তাদের প্রতি অসংখ্য কৃতজ্ঞতা প্রকাশ করছি। আসলে আমি অনেক সময় অনেক কথা বলতে চাই, বলতে পারি না গুছিয়ে কথাগুলো, এই জন্য এলোমেলো হয়ে যায় ভয়েস দিতে গেলে। তো দেখুন আমি এগুলো খোসা সরিয়ে আমি সবগুলোকে এভাবে পিস পিস করে কেটে নিচ্ছি। আর খোসাগুলো অতিরিক্ত মোটা, আল্লাহ জানে এটা কেমন তরমুজ নাকি আমি সেটাই বুঝতে পারতেছি না। আমার কেন যেন সন্দেহ হচ্ছে। আর এটার একটা সিক্রেট আছে, সেটা আমি ভিডিও শেষে বলবো, যে আমি তরমুজটাকে কিভাবে রান্না করলাম কত করে। তো মাশাআল্লাহ এভাবে আমার সবগুলো তরমুজের খোসাগুলো কাটা হয়ে যাচ্ছে। আমি কেটে ভালো করে গুছিয়ে নিচ্ছি, রান্নার জন্য প্রস্তুতি করছি। আর আমার আপু ভাইয়েরা অবশ্যই আমার ভিডিওটি দেখে একটু কমেন্ট করবেন। আপনাদের একটি কমেন্ট, একটি লাইক আমার কাছে অনেক অনেক উপকারী, অনেক অনেক সাহায্য করবে। আমার জীবনে অনেক কিছু পরিবর্তন করতে পারে একটি আপনাদের ভিডিওটা দেখে একটি কমেন্ট, একটি লাইক অনেক মানুষের কাছে ভিডিওটি দেখানোর পৌঁছে দেবে। অনেক সময় আসলে সব কিছু বলতে গেলেও কেমন জানি সব এলোমেলো হয়ে যায়। আমি একটু কড়াইতে তেল বসিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছেন আমার ভিডিওটিতে। তেলটা বসিয়ে দিলাম, আমি তরমুজের খোসাটা রান্না করব। প্রচুর গরম পড়ছে, আর আমার মনে হয় যে এরকম গরমে এরকম একটি তরকারি খুবই সুস্বাদু, মজাদার, এবং আমি খেয়েছি, অনেক ভালো হয়েছিল মাশাআল্লাহ। আমি সব সময় দেখতাম ভিডিওতে, কিন্তু কখনো নিজে ট্রাই করি নাই। আজকে করে দেখলাম তো মাশাআল্লাহ ভালোই লাগছে। আমি এখন দিয়ে দিলাম চিংড়ি মাছ, দিয়ে আমি রান্না করব। আর রান্নার প্রসেসিং সব কিছুই এক। অবশ্য তরকারিটা মনে হচ্ছিল যে মিষ্টি কুমড়া যেরকম রান্না করলে মজা লাগে তার চেয়ে একটু ভিন্ন। তো আমার কাছে মাশাআল্লাহ খুব ভালো লেগেছে। আপনাদের কাছে আপনারা কেউ কখনো খেয়েছেন কি না কমেন্টে লিখে যাবেন। আর আমার অনেক আপু ভাইয়েরা অনেক সুন্দর সুন্দর ভিডিও দেখান। আসলে আমি ওরকমভাবে দিতে পারি না, অনেক ব্যস্ততার মাঝে থাকতে হয়। তারপরেও চেষ্টা করবো ইনশাআল্লাহ আগামীতে আরও সুন্দর সুন্দর ভিডিও দিতে। আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। আপনাদের কাছে অনুরোধ থাকবে অবশ্যই আমার চ্যানেলটিতে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনাদের একটি লাইক অনেক সাহায্য করে, আমাকে কাজের অনুপ্রেরণা যোগায়। আসলে সবাই পরিশ্রম করি, একটা ভিডিও বানাতে অনেক পরিশ্রম হয়, অনেক কষ্ট হয়, যা আপনাদেরকে বোঝাতে পারবো না যারা ভিডিও মেক করি। তো আল্লাহর রহমতে আমার তরকারিটা আমি খুব শর্টকাটে দেখিয়েছি। তরকারিটা এভাবে আমি রান্না করে নিয়েছি। আর এটা রান্না করেছিলাম আমি, খুবই শক্ত ছিল, একটু প্রেশার কুকারে দিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম। তো আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আমার আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।